তো সকলকে স্বাগতম আমাদের ইউটিউব চ্যানেল পি কোচিং সেন্টারে। তো আজকের বিষয়টা সেটা হচ্ছে আমাদের দীর্ঘ প্রতীক্ষার পরে যে এসএলএসটি পরীক্ষা হয়েছিল 7 তারিখ আমাদের 9-10-এর, সেই পরীক্ষা অনুসারে বাংলা বিষয়ের একটা এক্সপেক্টেড কাট অফ আলোচনা করার চেষ্টা করছি। তো আমি লাইভ সেকশনে কিন্তু অনেকটাই বলেছিলাম, বা কিছু কিছু ভিডিও যেটার মাধ্যমে অনেকেই অনেক রকম প্রশ্ন কাট অফ তুলে ধরছে, যে কেউ বলছে জেনারেলের দো কাট অফ যেতে পারে 55-56, এসসির এত যেতে পারে 50-53, এরকম ব্যাপারটা অনেকে কিন্তু বলছে। কিন্তু অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে কি, কাট অফটা কেমন যেতে পারে সেটা সব থেকে একটা বড় প্রশ্ন, বা আরেকটা সব থেকে বড় প্রশ্ন হচ্ছে সেটা কি, যে ইন্টারভিউর জন্যে কোন প্রসেসে বা কোন পদ্ধতির মাধ্যমে ডাকা হবে, এক্সপিরিয়েন্স নাম্বারটা কখন অ্যাড হবে। এই রকম প্রশ্ন কিন্তু আমি দেখি যে আমাদের টেলিগ্রাম হোক, আমাদের পার্সোনালি হোক, অনেক রকম কিন্তু অনেক রকম প্রশ্ন করেছে। তো সকলের নিজেদের একটা নাম্বার কিন্তু বলেছে যে এই নাম্বার আমার আছে, তো আমার কোয়ালিফাই হবে কী হবে কি নেই। এবং তার সাথে আমরা কিছু কিছু জায়গায়, যেমন হচ্ছে ইউটিউব প্লাস টেলিগ্রাম প্লাস হোয়াটসঅ্যাপ প্লাস আমরা একটা কিন্তু লিঙ্ক প্রোভাইড করেছিলাম, যেটার মাধ্যমে কিন্তু আমরা একটা পোল করেছিলাম যে কার কত নাম্বার আছে, যে কোন ক্যাটাগরির মাধ্যমে পড়ছে। তো সম্পূর্ণ বিষয়টা আমরা অ্যানালাইসিস করার পর কিন্তু এই ভিডিওটা কিন্তু আমরা তৈরি করছি। লাইভ সেকশনও কিন্তু করেছিলাম, তো সেই লাইভ সেকশনটা একটু অন্যরকম হয়ে গিয়েছিলো, মানে আওয়াজের প্রবলেম ছিল, তো তার জন্য আমি কিন্তু দুঃখিত। তো সম্পূর্ণ বিষয়টা কিন্তু আমরা এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব, আর এবং কতজন পরীক্ষা দিয়েছিল এবং কতজন অনুপস্থিত ছিল, সম্পূর্ণ বিষয়টা কিন্তু আমরা এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব। ঠিক আছে, তো চলো, যারা যারা নতুন এসে থাকবে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে দেবো, এবং যদি সেশন ভালো লাগে থাকে অবশ্যই কিন্তু লাইক করতে ভুলো না কেউ। ঠিক আছে, তো চলো প্রথম বিষয়টা যেটা আসছে, আমরা যে টোটাল ফর্ম ফিল আপ কজন করেছিল। তো আমরা দেখেছি ফেসবুক হোক, টেলিগ্রাম হোক, সব জায়গাতেই কিন্তু অনেকেই বলছিল যে প্রায় 70,000 বা 65,000 সামথিং, 65,000 থেকে কিন্তু 70,000 মতন কিন্তু ফর্ম ফিল আপ এরকম করেছে আর কি। ঠিক আছে, এই বিষয়টা কোনটাই না, বাংলা বিষয় নবম শ্রেণীর ক্ষেত্রে। তো যদি এই যে 70,000 যেটা অ্যাপ্লাই করেছে, ফর্ম ফিল আপ করেছিলাম, তো এইটাকে যদি আমরা একটা মানে আনুমানিকভাবে এক্সামিন ক্যান্ডিডেট, যেটা হচ্ছে ক্যাটাগরি ওয়াইজ যদি আমরা ভাগ করি, তো সেই ক্ষেত্রে কিন্তু ওটা জানা যাবে। কি জানা যাবে? তো এই যে দেখাচ্ছে এই বিষয়টা, এই পুরো বিষয়টা কিন্তু আমি চ্যাট জিপিটির মাধ্যমে কিন্তু আমি অ্যানালাইসিস করেছি। এটা নিজের কিন্তু অ্যানালাইসিস নয়, প্রথমত বই রাখি। এইখানে ক্যাটাগরি ওয়াইজ যেটা ভাগ করেছে 100%-এর মধ্যে কিন্তু ভাগ করেছে আশা করছি। তো এইটার মাধ্যম দিয়ে কোথায় কতজন ফর্ম ফিল আপ করেছে সেই বিষয়টা কিন্তু এখানে বলা আছে। ঠিক আছে, তো প্রথম বিষয়টা যেটা আসছে আমাদের এখানে হচ্ছে অ্যাপ্রক্স কোথায় কতজন কিন্তু মানে পরীক্ষা দিয়েছে, এক কথায় বলতে গেলে ফর্ম ফিল আপ করেছে। তো এইখানে দেখতে পাচ্ছি ইউআরের ক্ষেত্রে যেটা আমরা 40% আরক্ষণ থাকে, সেই বিষয়টা বলেছে প্রায় কিন্তু 28,000 কিন্তু ইউআরের ক্ষেত্রে। ওবিসি এর ক্ষেত্রে 70,000, যেটা 10% রিল্যাক্সেশন ব্যাপার অনুযায়ী সেটা হচ্ছে 7,000। ওবিসি বি এর ক্ষেত্রে 7% মানে হচ্ছে 49, 4,900। এবং এসসির ক্ষেত্রে কিন্তু 19% মানে হচ্ছে 13,300। এটা কিছুটা কমও হইতে পারে বা বেশিও হইতে পারে। এটা কিন্তু যতগুলো আমি বলছি সেগুলো কিন্তু এক্সপেক্টেড, কোনোটাই কিন্তু একদম 100% কিন্তু নয়, উপর নিচে হইতে পারে। এসটির ক্ষেত্রেও সেম এরকম একটা বিষয় কিন্তু বলা হয়েছে, ইডাব্লিউএস পিএইচ এরকম একটা ভাগ করা হয়েছে। তো এইখানে যেটা বলা হয়েছে মোট হচ্ছে 66,500, সামান্য রাউন্ডিংয়ের জন্য 70,000 হবে, এরকম একটা বিষয় কিন্তু বলা হয়েছে। ঠিক আছে, তো এই গেল ক্যান্ডিডেটের বিষয়টা, যে ইউআর ক্ষেত্রে কতগুলো হতে পারে একটা অনুমান। ঠিক আছে, এটা কিন্তু কোনো প্রকারভাবেই যে 100% কিন্তু নয়, এটা শিওর নয়। ঠিক আছে, তো অনেকেই বলছিল যে টিভিতে হোক নিউজ হোক, যে 20 থেকে 25% কিন্তু পরীক্ষার্থী কিন্তু পরীক্ষাতে বসে নাই। ঠিক আছে, তো অনেকের মুখে শুনেছি যে আমার এই সেন্টার ছিল, এই সেন্টারে 4-5 জন কিন্তু পরীক্ষা বসে নেয়, বা সেই রুমেও কিন্তু বসে নেয়, আরও কিছু রুম আছে। তো সেই অনুসারে কিন্তু 20 থেকে 25% মতন কিন্তু পরীক্ষার্থী পরীক্ষা দেয় নেই ওভারঅল, প্রায় কিন্তু 70 থেকে 80,000 মতন কিন্তু পরীক্ষার্থী পরীক্ষাতে বসে নেয়। ঠিক আছে, তো এইবার আসছি আরেকটা বিষয়, যেটা হচ্ছে এই অনুসারে যদি আমরা কাট অফ দেখি, এটা হচ্ছে কিন্তু আমাদের চ্যাট জিপিটির বেসিসে, এটা চ্যাট জিপিটির বেসিসে কিন্তু এটা কাট অফটা তৈরি করেছে। তো কেমন কাট অফ দিয়েছে সেটা একটু দেখে দিচ্ছি। ইউআর জেনারেল ক্ষেত্রে কিন্তু 53 থেকে 56 বলেছেন, এবং ওবিসি এ যেটা হচ্ছে 51 থেকে 54, এবং ওবিসি বি হচ্ছে 50 থেকে 53, এসসি হচ্ছে কিন্তু 46 থেকে 49 বলা হয়েছে। এবং এসটির ক্ষেত্রে বলা হয়েছে কত, 42 থেকে 45, এবং পিএইচ থেকে 35 থেকে 40 বিষয়টা বলা হয়েছে। এবং ফিমেলদের ক্ষেত্রে কিন্তু অন্যরকম বলা হয়েছে। ফিমেলদের ক্ষেত্রে যেটা বলা হয়েছে জেনারেল ক্ষেত্রে হচ্ছে কী হতো, 49 থেকে 52, ওবিসি এ থেকে ফিমেল 47 থেকে 50, ওবিসি বি হচ্ছে 46 থেকে 49, এসসি হচ্ছে 42 থেকে 45, এবং এসটি হচ্ছে কিন্তু 38 থেকে 41। এই বিষয়টা কিন্তু বলা আছে। ঠিক আছে, তো এইটা গেলো কিসের মাধ্যমে গেছি আমরা, চ্যাট জিপিটির মাধ্যমে আমরা
এটা অ্যানালাইসিস করলাম, ঠিক আছে, কিসের মাধ্যমে? চ্যাট জিপিটি। এইটা কিন্তু কোনো প্রকার বলতে 100% কিন্তু আমরা শিওর নই, ঠিক আছে, ক্লিয়ার হলো? এটা চ্যাট জিপিটির মাধ্যমে গেল। এবার আসছি আর্ট অ্যানালাইসিসটা কি সেটা বলছি। এবারে যেটা আসছে সেটা হচ্ছে কিন্তু আমি নিজে যেটা অ্যানালাইসিস করেছি একটা অনুমান অনুসারে, মানে যেটা হচ্ছে আমাদের টেলিগ্রাম, হোয়াটসঅ্যাপ এবং ইউটিউব যে বিষয়টা আমরা কিন্তু ভোট করেছিলাম, সেই ভোটের মাধ্যমে কিন্তু এটা অ্যানালাইসিস করা হয়েছে। তো এটা আমরা লাইভ সেদিন সেকশন করেছিলাম, তো সেই লাইভটা একটু অন্যরকম সমস্যা থাকার জন্য কিন্তু আমরা যার জন্য কিন্তু আমরা ভিডিওটা সেরকম কিন্তু আমরা দেখাতে পারিনি। তো এইখানে আমরা কী কী দেখব, যে প্রিভিয়াস ইয়ারের ভ্যাকেন্সি অনুসারে এবং ক্যাটাগরি ওয়াইজ যে ভ্যাকেন্সি সেই বিষয়টা, ঠিক আছে, আর কি দেখব, এবং এক্সপেক্টেড যে কাট অফটা, ঠিক আছে, নবম দশম সেটা আমরা সবাই জানি বাংলা বিষয়। তো প্রথম আসছি কি বিষয়টা, সেটা হচ্ছে প্রথম একটা আলোচনা করা বিষয়। আলোচনা বলতে কিটা না, আলোচনা বলতে যেটা হচ্ছে আমাদের যে ইন্টারভিউর জন্য কোন নাম্বারের ভিত্তিতে কিন্তু ডাকা হবে, ঠিক আছে। প্রথম বই রাখি, ইন্টারভিউ ডাকা হবে কিন্তু টোটাল হচ্ছে এই 80 নাম্বার উপর, ঠিক আছে। যারা হচ্ছে এক্সপিরিয়েন্স, ঠিক আছে, তাদের ক্ষেত্রে কত বলছি, তাদের ক্ষেত্রে কিন্তু 80 নাম্বার, কত 80, ঠিক আছে। এবং যারা হচ্ছে ফ্রেশার, FRE, যারা হচ্ছে ফ্রেশার তাদের ক্ষেত্রে কিন্তু কত নাম্বার গীতা থাকবে, তাদের হচ্ছে 70 নাম্বার। ক্লিয়ার হয়েছে জিনিসটা? তাহলে এক্সপিরিয়েন্সটা কত বললাম, এক্সপিরিয়েন্স বললাম হচ্ছে 80 এবং ফ্রেশার যারা আছে তারা হচ্ছে কিন্তু 70। এক্সপিরিয়েন্স বলতে কারা? এক্সপিরিয়েন্স হচ্ছে যারা যোগ্য চাকরি প্রার্থীরা ছিল 26,000-এর মধ্যে, সে তারা এবং তার সাথে যে সকল শিক্ষকরা আগে প্যারা টিচার হিসেবে যারা নিয়োগ হয়েছিল স্কুলে, ডিআই এর অফিসের মাধ্যম দিয়ে যারা মারফতে নিয়োগ পেয়েছিল তাদেরকে কিন্তু এক্সপিরিয়েন্সটা দেওয়া হবে। তো এইখানে যে নাম্বারটা বিভাজন থাকবে সেটা হচ্ছে কি, তাহলে একাডেমিক স্কোর, তাহলে হচ্ছে আমাদের র মার্কস বা মেরিট মার্কস যেটা, ঠিক আছে, এক্সাম মার্কস, ঠিক, প্লাস এক্সপিরিয়েন্স প্লাস একাডেমিক, এই তিনটা জিনিস নিয়েই কিন্তু আমাদের টোটাল একটা কাট অফ তৈরি হবে। তাহলে মার্কস কত হচ্ছে আমাদের, যে পরীক্ষাটা এক্সামের জন্য পরীক্ষাটা যেটা হয়েছিল সেটা কত, সেটা হচ্ছে আমাদের কত 60, ঠিক আছে, সেটা হচ্ছে 60, এক্সপিরিয়েন্স 10 এবং একাডেমিক স্কোর হচ্ছে 10, বা এইখানে 10 100 পেলে সেটা হচ্ছে 10%, মানে 60% মানে 10%। তো এই বেসিসে কিন্তু ডাকা হবে। এইখানে আমরা প্রথমে অ্যানালিসিস করিল বিষয়টা, একটু ভিডিওটা বড় হতে পারে, তার জন্য সকলেই একটু ধৈর্য সহকারে কিন্তু ভিডিওটা দেখবে এবং সঠিকভাবে কিন্তু অ্যানালিসিস করবে, ঠিক আছে। তাহলে এইটা গেল আমাদের টোটাল 80 নাম্বারের। তাহলে এক্সপিরিয়েন্স যদি কোনো পরীক্ষার্থী যারা আছে, তারা যে শিক্ষক প্রার্থীরা, যেটা আমি এখন পর্যন্ত জানতে পারিছি, ঠিক আছে, অনেকেই বলছে যে 45 থেকে 55 স্কোর তারা একটা করিয়েছে, ঠিক আছে। কত বললাম, 45 থেকে 55 স্কোর কিন্তু করছে বাংলা বিষয়ে, 55 পর্যন্ত। তো এই সাথে আমি ধরছি একটা, যদি টোটাল ধরি, আমি একটা র মার্কস যদি এভারেজ ধরি এখান থেকে, এইখানে এভারেজ হচ্ছে আমি কাট অফ যদি তৈরি করছি 50, ঠিক আছে, এটা হচ্ছে আমাদের একটা টোটাল একটা 60-এর মধ্যে, ঠিক আছে। এবং তার সাথে যোগ করছি আমি এক্সপিরিয়েন্স, যোগ করছি 10, ঠিক, প্লাস তার সাথে যোগ করছি আমি একাডেমিক স্কোর ধরছি আমি 10। তো এই যে 10টা কিন্তু সবাই কিন্তু পাবে না, এটা আমি আগে বলে দিলাম। অনেকেই কিন্তু এই 10 নাম্বারটা কিন্তু পাবে না। কেন পাবে না? তো 2016 সালের বা তার আগে যারা গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছে তাদের ক্ষেত্রে কিন্তু নাম্বার গ্র্যাজুয়েশনে 50 থেকে বড় জোর 55 এরকম পার্সেন্টেজ কিন্তু নাম্বার হয়েছে। তো যারা অনেক পড়াশোনা করেছিল তাদের ক্ষেত্রে 60% নাম্বারটা খুবই কম। তো সেই ক্ষেত্রে তাও আমি কিন্তু টোটাল 10-এ ধরছি, অনেক ক্ষেত্রে 8-6 এরকম নাম্বারটা পাবে। তো এইখানে যদি দেখি আমরা টোটাল, এইটা যদি আমরা দেখি টোটাল হচ্ছে কত নাম্বার, 70। তাহলে একজন যদি এক্সপিরিয়েন্স নিয়ে একাডেমিক স্কোর ফুল নাম্বার নিয়ে তার যদি 70 হয়, তাহলে এটা যদি আমি এভারেজ ধরি, তাহলে 80-র মধ্যে মিনিমাম 65 কারা পাচ্ছে, যারা হচ্ছে মানে যোগ্য প্রার্থীরা ছিল, এক কথা বলতে এক্সপিরিয়েন্স প্রাপ্ত যে সকল শিক্ষকরা, ঠিক আছে। কত হচ্ছে 65, কত বললাম 65। এইটা হলো আমাদের এক্সপিরিয়েন্সগত যে সকল পরীক্ষার্থী আছে তাদের ক্ষেত্রে 65। এটা হচ্ছে কিসের জন্য ডাক পাবে, ইন্টারভিউর জন্য, ঠিক আছে, ইন্টারভিউয়ের জন্য তারা ডাক পাবে। ক্লিয়ার হলো? এবারে আসছি আমরা ফ্রেশারদের বিষয়টা কত, টোটাল হচ্ছে ওদের 70 নাম্বারের উপর ডিপেন্ড করছে। 70 নাম্বার কিসের 70 তো বলা হলো যেটা পরীক্ষার জন্য 70 নাম্বার থাকছে। 70 নাম্বার কিসের উপর ডিপেন্ড করছে, 70 নাম্বার হচ্ছে আমাদের
60 নাম্বার হচ্ছে আমাদের এক্সাম এবং 10 নাম্বার হচ্ছে একাডেমিক। ঠিক আছে, তো এইখানে ধরছি 60-এর মধ্যে যেটা দাঁড়াবে সেটা হচ্ছে অনেকেই যেটা বলছে এখনো পর্যন্ত যেটা পাইছি অনেকেই বলছে যেটা 48 to 57 এটা হচ্ছে এভারেজ মান দাঁড়াচ্ছে। তাহলে এটা যদি আমি এভারেজ করি, ঠিক আছে, শুধুমাত্র যদি এভারেজ করি এটা 53 আশা করা যায়, 53 বা 5 এরকম ব্যাপারটা দাঁড়াবে। ঠিক আছে, 50 আমি 5 ইকুয়াল বেশি করেই করছি 55। ঠিক আছে, 70-এর মধ্যে। তো এইখানে যদি আমরা 10 মাত্র যোগ করি তাহলে কত দাঁড়াচ্ছে 65 এদেরও। তাহলে আমি আগে কি দেখালাম, আগে যেটা দেখালাম সেটা হচ্ছে আগেটা হিসাবটা একটু ভুল হয়েছে, জিনিসটা দেখিনি। ঠিক আছে, তাহলে কি হলো হচ্ছে তাহলে টোটাল আছে কত 65, কতর মধ্যে 70-এর মধ্যে। তাহলে ওনাদের যেটা করেছিলাম শিক্ষক যারা যোগ করেছিল তার কত 80-এর মধ্যে কত দাঁড়াছিল 70, 80-এর মধ্যে কত দাঁড়াছিল 70, কিন্তু এভারেজ কত দাঁড় করেছিলাম আমি, এভারেজ দাঁড় করেছিলাম কিন্তু আমি মিনিমাম ওই 65-এর মধ্যে, মানে 8-এর কাছাকাছি কিন্তু দাঁড় করেছিলাম এভারেজের মধ্যে। ঠিক আছে, তাহলে যদি দুটো যদি 65-এর মধ্যে হয়, প্রায় যদি 65 মানে এটা সর্বোচ্চ নাম্বারটা যেটা বলছি আমি 65, তাহলে এই ধারও 65 আর ওই ধারও কিন্তু 65 দাঁড়াচ্ছে। তাহলে সেই ক্ষেত্রে কিন্তু ফ্রেশারদেরও সুযোগটা কিন্তু প্রায় অনেকটাই বলতে গেলে, ঠিক আছে, প্রায় ইকুয়াল হওয়ার একটা সম্ভাবনা থাকছে। ঠিক আছে, আর ইকুয়াল হওয়ার সম্ভাবনা নাই। ঠিক আছে, মানছি এরা কিন্তু 80 নাম্বার উপর বেসিসে কিন্তু পরীক্ষাটা দিবে, কিন্তু যারা ফ্রেশার আছে তারা 70-এর মধ্যে। তাহলে আমি এক কথা বলতে পারি যে যাদের 53 থেকে 57 নাম্বার থাকবে তারা কিন্তু আরামসে কিন্তু সেফ জোনের মধ্যে থাকছে যারা ফ্রেশার আছে। ঠিক আছে, এইটা কিন্তু নিজেদেরকে একটা বুঝতেই হবে। অনেক ভিডিও অনেক রকম বলছে যে 58, 59, 60 নাম্বার বলছে, 60 নাম্বার পাওয়াটা কিন্তু চারটিখানে ব্যাপার। মানছি প্রশ্ন সোজা, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে যারা পরীক্ষার দিয়েছে তাদের ক্ষেত্রে কিছু কিছু জায়গায় এমন কিছু জায়গা আছে যে প্রশ্নগুলা জানা সত্ত্বেও কিন্তু তারা কিন্তু ভুল করেছে। যেমন একটা প্রশ্ন ছিল, ঠিক আছে, যেটাতে প্রশ্ন ছিল ভিখারি থেকে ভিকিরি। ঠিক আছে, ওইখানে দুটো অপশান ছিল, মানে তিনটার মতন চারটা অপশান ছিল, তার মধ্যে দুটি অপশানের মধ্যে একটা কনফিউজ ছিল। কী কী ছিল, একটা ছিল কি মধ্যগত স্বরভক্তি এরকম একটা ছিল, ঠিক আছে, আরেকটা ছিল পরাগত। ঠিক আছে, এই মধ্যগত এবং পরাগত এই দুটোর মধ্যে একটা কনফিউজ তৈরি হয়েছে। অনেকে কী করেছে মধ্যগত করেছে এবং অনেকে কিন্তু করেছে পরাগত। তাহলে এইখানে কী হয়, একটা প্রশ্ন এদিক ওদিক করে কিন্তু অনেকেরই কিন্তু 1 নাম্বার এখান থেকে বাদ যাবে। যখন অ্যান্সার কি ফাইনাল অ্যান্সার কি বার হবে তখনই কিন্তু বিষয়টা ক্লিয়ার হবে। তাহলে কারা কারা নম্বরটা পাচ্ছে, মধ্যগত সঠিক লিখছে নাকি পরাগত সঠিক লিখছে, একটা বিষয় গেল। তাহলে এইরকম করে অনেক জায়গায় কিছু প্রশ্ন কিন্তু কনফিউজের মধ্যে দাঁড়ায় আছে। সেই ক্ষেত্রে অনুযায়ী কিন্তু আমি 53 থেকে 57 কিন্তু আমি বলছি। ক্লিয়ার হলে জানে এই জায়গাটা। তাহলে এইখানে হচ্ছে এই একটা ব্যাপার। তাহলে ইন্টারভিউ কী হিসাবে ডাকবে, এটা বলা হলো যে এক্সাম নাম্বার, ঠিক আছে, এক্সাম প্লাস এক্সপিরিয়েন্স প্লাস একাডেমিক। ঠিক আছে, এই তিনটা জিনিসকে অ্যাড করেই কিন্তু মানে ইন্টারভিউর জন্য কিন্তু ডাকা হবে। ঠিক আছে, ইন্টারভিউর জন্য কিন্তু ডাকা হবে। তো এইটা সকলে কিন্তু নিজেদের মধ্যে কিন্তু একটা মানে সেইভাবে কিন্তু প্রস্তুতি নিতে হবে। ঠিক আছে, তো বিষয়টা হচ্ছে এই এক্সপিরিয়েন্স নাম্বারটা আদৌ কি যোগ হবে সেটাও কিন্তু একটা দেখার বিষয় যতক্ষণ রেজাল্ট প্রকাশিত হচ্ছে। তো যাই হোক, এখন আমাদের কিন্তু এই বিষয়টা কিন্তু মাথায় নিয়ে কিন্তু চলতে হবে। এইবার আসছি আসল জায়গায়। আসল জায়গাটা কি, যে কাট অফ যে অ্যানালাইসিস ব্যাপারটা। ঠিক আছে, কাট অফ অ্যানালাইসিস ব্যাপারটা যেটা আসছে সেই ব্যাপারটা আসছে ভ্যাকেন্সি মেল ফিমেল বোথ সাইড। ঠিক আছে, ভ্যাকেন্সি যে পরিমাণটা, সেই ভ্যাকেন্সি পরিমাণটা কত, টোটাল হচ্ছে মেল ফিমেল মিলে হচ্ছে 2090টা এবং ফিমেলদের শুধুমাত্র হচ্ছে 786টা। ঠিক আছে, টোটাল ভ্যাকেন্সি দাঁড়াইছে কত, দুটাকে মিলে 2876টার মতন কিন্তু ভ্যাকেন্সি টোটাল দাঁড়াইছে ওভারঅল। তো শুধুমাত্র মেলদের মতো সুবিধা হচ্ছে কোথায়, শুধুমাত্র এইখানে। ঠিক আছে, 2090 শুধু ফাইট করবে। ফিমেলরা কী করবে, এইখানেও ফাইট করবে, আবার এইখানেও ফাইট করবে। ঠিক আছে, নেক্সট এইবার আসছি ভ্যাকেন্সির এবং কাট অফের অ্যানালাইসিসের উপর ডিপেন্ড করে আমরা। ঠিক আছে, কাট অফ উপর ডিপেন্ড করে আমরা অ্যানালাইসিস করব। তো এইখানে যেটা বলে রাখছি প্রিভিয়াস ইয়ারে যেটা 2016 সালে, এটা হচ্ছে 2016 সালের। ঠিক আছে, আর এইটা হচ্ছে আমাদের 2025-এর। ঠিক আছে, 2016 সালে পরীক্ষা আশা করা যায় 45 বা 40 থেকে 45 হাজার মতন জন কিন্তু পরীক্ষা দিয়েছিল। ঠিক আছে, এতজন কিন্তু পরীক্ষা দিয়েছিল আশা করা যায়।
ঠিক আছে, এটা কিন্তু আশা করা যাচ্ছে যে এতজন কিন্তু পরীক্ষা দিয়েছিল। আর 2025 আমি কত বলতেছিলাম 65 থেকে 70,000 মতন পরীক্ষা কিন্তু দিয়েছে, প্রায় 20,000 মতন কিন্তু পরীক্ষার্থী বৃদ্ধি পেয়েছে। এবার আসছি ভ্যাকেন্সি, ইউআর ক্ষেত্রে ভ্যাকেন্সির পরিমাণটা। ইউআর ক্ষেত্রে ভ্যাকেন্সিটা কত বলা আছে, 2016 সাল কত ছিল 387, কত ছিল 387, মেল এবং ফিমেল বোথ, ঠিক আছে, মেল ফিমেল বোথ। এবং ভ্যাকেন্সি 2025 কত হয়েছে 876, প্রায় কিন্তু 2.5 গুণের মতন কিন্তু ভ্যাকেন্সি বৃদ্ধি পেয়েছে, 2.5 গুণের মতন ভ্যাকেন্সি বৃদ্ধি পেয়েছে। কাদের ক্ষেত্রে, ইউআরের ক্ষেত্রে। নেক্সট আসছে শুধুমাত্র ফিমেল ইউআরের ক্ষেত্রে, যেটা ছিল 70টি ছিল ফিমেলের শুধুমাত্র, এবং ভ্যাকেন্সি কত বাড়িয়েছে 328, প্রায় কিন্তু কত গুণ বাড়িয়েছে 4.5 গুণ মতন কিন্তু বৃদ্ধি পেয়েছে, ঠিক আছে, ফিমেলের ক্ষেত্রে। এইবার আসছি মানে কাট অফটা কত ছিল, 2016-তে কত ছিল আর 2025-এ কত হইতে পারে। বই রাখি ইউআর ক্ষেত্রে যখন কাট অফ ছিল, ইউআরের ক্ষেত্রে কাট অফ ছিল কত 83, মানে 83 নাম্বার যাতে ছিল ইন্টারভিউ জন্য ডাক পাইছিল। কীভাবে ছিল 55 প্লাস কিন্তু 35, টোটাল হচ্ছে কত 90 নাম্বার ছিল। তখন একাডেমিক স্কোরটা গুরুত্ব দিয়েছিল, এইচএস, মাধ্যমিক, গ্র্যাজুয়েশন, বিএড সব কিছু মিলিয়ে কিন্তু একটা একাডেমিক স্কোর তৈরি করা তো প্রায় 35 নাম্বার মতন, আর পরীক্ষা ছিল 55। তো এইখানে যেটা কাট অফটা দাঁড়াচ্ছিল কত বললাম 83 থেকে যদি আমরা 33 নাম্বার এভারে যদি গড় ধরি, বাদ দিলে কত দাঁড়াচ্ছে আমাদের 50, তাই তো 50 দাঁড়াচ্ছে। তাহলে আমি ধরেছি যে প্রিভিয়াস ইয়ারে যে কাট অফটা তৈরি হয়েছিল সেটা হচ্ছে কিন্তু 45 থেকে 50-র মধ্যে কিন্তু এটা তৈরি হয়েছিল, ক্লিয়ার হলো, 45 থেকে 50-র মধ্যে একটা কাট অফ তৈরি হয়েছিল। ফিমেলদের ক্ষেত্রে দাঁড়াইছিল কিন্তু 1 নাম্বার কম ছিল, মানে 81, এইখানে 33 বাদ দিলে দাঁড়াচ্ছে কত 48-এর মতন, ঠিক আছে, কত দাঁড়াচ্ছে 48-এর মতন। তাহলে এই 48 থেকে কত যাচ্ছে, তাহলে 46 টু আমি 48 ধরেছি বা 49 ধরছি, তাহলে এইরকম একটা কিন্তু কাট অফ তৈরি হয়েছে। তাহলে 2025-এ কত হতে পারে, ঠিক আছে, 2025-এ বই রাখি ইউআর ক্ষেত্রে ভ্যাকেন্সির পরিমাণটা কিন্তু 2.5 গুণের মতন কিন্তু বৃদ্ধি পেয়েছে, তাই তো কি না, 2.5 গুণ মতন বৃদ্ধি পেয়েছে। তাহলে যদি আমরা দেখি কাট অফের পরিমাণটা, আমি এখানে দিচ্ছি 50 থেকে 54 কাট অফ কিন্তু একটা আসতেই চলেছে, মানে এটা হচ্ছে শুধুমাত্র সাইটের জন্য বলছি। ইয়ার সাথে আমরা যদি 10 যোগ করি তাহলে দাঁড়াবে কত 64, এইটা আমি জাস্ট বই রাখছি, মানে 70-এর মধ্যে হচ্ছে 64 যারা ফ্রেশার, আর যারা হচ্ছে এক্সপিরিয়েন্স কত আছে তাদের ক্ষেত্রে নাম্বারটা দাঁড়াবে কিন্তু যেটা বলেছিলাম 50 প্লাস 20 প্লাস 10 মানে 70, ঠিক আছে, তাহলে 64 দাঁড়াচ্ছে কিন্তু 70-এর মধ্যে। আর যারা ফ্রেশার আছে মানে এক্সপিরিয়েন্স ছিল তাদের 80-এর মধ্যে, মানে 80-এর মধ্যে 70, মানে এক কথায় বলতে গেলে আমরাও কিন্তু 80-এর মধ্যেই ফেট করছি, তাই তো কি না। তাহলে 64, তো এই যে কাট অফটা বললাম 50 থেকে 54, এইটার সঙ্গে কিন্তু প্লাস অ্যাড 2 হইতেও পারে, আবার নাও হইতে পারে, এটা আবার নাও হইতে পারে, ঠিক আছে, 1-2 ব্যাপারটা কিন্তু এদিক ওদিক হইতে পারে। কাট অফ যে অ্যানালাইসিস করা মানে যে হুবহু এটাই পড়বে কেমনটা লয়, 50 থেকে 54 বলেছি মানে যে 54ই হবে কেমনটা লয়, কারণ এদিক ওদিক হইতে পারে, 1 নাম্বার 2 নাম্বার বাড়িতেও পারে, আবার কমার সম্ভাবনাটা কিন্তু নাই ইউআর ক্ষেত্রে। কেন নাই ইউআরের জন্য, প্রথমে বই রাখি ইউআর যারা আছে শুধুমাত্র তারা ইউআরই ফাইট করবে প্রথমত, আর যারা এসসি এসটি ওবিসি যারা আছে তারা কি করবে, তারা কিন্তু ইউআরে ফাইট করবে, এবং যারা ইউআর নাম্বারটা যখনই ক্লিয়ার করবে তারা কিন্তু ইউআরের সাথেই কাউন্ট হবে, তাই তো। তাহলে ইউআরে যখনই কাউন্ট হবে তখনই কিন্তু কাট অফটা কিন্তু আরও একটু হাই যাওয়ার সম্ভাবনা আছে, সেই জন্য আমি কি বললাম +2 আরও আর বৃদ্ধি পাইতেও পারে, ঠিক আছে। এইটা গেল আমাদের ইউআরের কাট অফ, ঠিক। এবার ইডাব্লিউএস এর ক্ষেত্রে যেটা বলা আছে ভ্যাকেন্সির পরিমাণটা, এইটা আমি অলরেডি গ্রুপে দিয়েছি, তা সত্ত্বেও তোমাদেরকে আর অ্যানালাইসিস করছি না, আমি জাস্ট বলে দিচ্ছি কাট অফটা। ইউআর ক্ষেত্রেও ইডাব্লিউএস এর ক্ষেত্রে আগেরবার তো ইউডাব্লিউএস ছিল না 2016, তো সেই ক্ষেত্রে 48 টু 51 +2 অ্যাড করতে পারো, পরবর্তী ক্ষেত্রে হইতেও পারে 47 টু 50 হচ্ছে ফিমেলদের ক্ষেত্রে, আর এইখানে ফিমেল হচ্ছে 49 টু 52, এবং ওবিসি এর ক্ষেত্রে দাঁড়াচ্ছে কত 46 থেকে কিন্তু 49, এবং 45 থেকে 48 হচ্ছে ফিমেল, ঠিক আছে। এবং ওবিসি বি এর ক্ষেত্রে দাঁড়াচ্ছে 47 থেকে 49, 45 থেকে 48, এবং এসসির ক্ষেত্রে 43 বলেছি 46, এটা কিন্তু 50ও যেতে পারে, ঠিক আছে, 50ও কিন্তু হইতে পারে। ফিমেলদের ক্ষেত্রে যেটা বলা আছে 42 থেকে 48, তার বেশি হবে না, ঠিক আছে, 45-48 হতে পারে, 42-48 হতে পারে, ঠিক আছে, 2-3 নাম্বারটা এদিক ওদিক বৃদ্ধি পাইতে পারে। তো এই নাম্বারটা কিন্তু যেটা বলা আছে এসসির কাট অফটা কিন্তু হেরফের হইতে পারে, ক্লিয়ার।
হেরফের বলতে একটু এদিক ওদিক কিন্তু বাড়তে পারে। ক্লিয়ার হয়েছে? এবং এসটির ক্ষেত্রে কিন্তু কাট অফ অনেকটাই কম যাবে, প্রায় 40 থেকে 44 এরকম একটা দাঁড়াতে পারে। ঠিক আছে, 60-এর মধ্যে বলছি, 70 তো তার সাথে যোগ 10, যার যেমন নাম্বার আছে একাডেমিক স্কোর সেই হিসাবে কিন্তু অ্যাড করে নিতে পারো। তো এই হচ্ছে বিষয়, কাট অফের যে বিষয়টা বললো। ঠিক আছে, তো এই গেল বিষয়, আর সেরকম কিছু নাই এখানে। তো যে বিষয়টা বললাম, ইন্টারভিউর জন্য ডাকা হবে 3টে বিষয়, পরীক্ষার নাম্বার, তার সাথে একাডেমিক, তার সাথে এক্সপিরিয়েন্স, এই 3টা অ্যাড করেই পরে কিন্তু ইন্টারভিউর জন্য কিন্তু ডাকা হবে। এবারে ইন্টারভিউ কিন্তু প্রায় 20 নাম্বার তো আছে। 20 নাম্বার হচ্ছে, 10 নাম্বার হচ্ছে ইন্টারভিউ, আর 10 নাম্বার হচ্ছে কিন্তু ডেমনস্ট্রেশন। এই দুটো জিনিস মিলিয়ে কিন্তু একটা ইন্টারভিউ 20 নাম্বার হবে। এইখানে 20-র মধ্যে কিন্তু আমি যেটা বুঝতে পারছি এখন পর্যন্ত আমার অনুসারে, যারা চাকরিগত ছিল বা যারা চাকরি করত তাদেরকে এই 20 নাম্বারের মধ্যে আশা করা যায় 60 থেকে 80 নাম্বার আরামসে তাদেরকে দেওয়া হবে। আর যারা ফ্রেশার, আমার যেটা মন বলে, তাদেরকে হচ্ছে আশা করা যায় 30 থেকে 15। ঠিক আছে, এই নাম্বারটা কিন্তু তাদেরকে দেওয়ার একটা সম্ভাবনা থাকছে। ঠিক আছে, সেটা পরবর্তী ক্ষেত্রে দেখা যাবে ইন্টারভিউ ক্ষেত্রে। তো এখন এটা দেখা যাচ্ছে। তো আশা করা যায় সকলের কাছে এই ভিডিওটা বা এই কাট অফটা ব্যাপারটা বুঝে গেল, কোন নাম্বারটা আগে যোগ হবে এবং কী নাম্বার বেসিসে ইন্টারভিউর জন্য ডাকা হবে। তাও যদি কোনো জায়গায় কোনো প্রশ্ন থাকিয়ে থাকে, আমাদের টেলিগ্রাম, হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং কমেন্ট সেকশন খোলা থাকছে। যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই সেখানে গিয়ে তোমরা কমেন্ট করতে পারো। ঠিক আছে, তো এইটুকুই। পরবর্তী আমরা কোনো একটা অন্য সেশনে সবার সাথে আলোচনা করব। তো এখনকার মতন সকলকে কিন্তু জয় হিন্দ।